হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো দম টিজারটা বেরিয়েছে আরফান নিউজের, চঞ্চল চৌধুরী বাংলাদেশি ঈদুর ভিতরে বেরোবে, ক্লাস করবে। বেসিক্যালি হচ্ছে প্রিন্সের সাথে ক্লাস করবে। বাট ট্রাস্ট মি, মানে আরফান নিশোর সুড়ঙ্গ দেখে বা আরফান নিশোকে সবাই জানে, অপূর্ব আরফান নিশো সবারই মোটামুটি মোরলে সবাই ফ্যান। আমরা সবাই বাংলাদেশি যারা যারা নাটক দেখেছে তারা প্রত্যেকে না আরফান নিশোর কি অ্যাক্টিং এবং আরফান নিশোর যে অ্যাক্টিংটা রয়েছে, এবং স্পেশালি ওর হচ্ছে স্টাইলিশ অ্যাক্টারও হিসাবে রোল করতে পারে, এবং হচ্ছে ও গরিব বিক্রির মতো রোল করতে পারে, যেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা খুব রেয়ার কিন্তু সুপারস্টার মানে বা ভালো ভালো স্টারের অ্যাক্টিং করতে পারে। তো সেটা কিন্তু আরফান নিশো কিন্তু একা হাতে কিন্তু করতে পারে, এবং দুটোই কিন্তু ন্যাচারাল লাগে খুব। তো আমি সেইখান থেকে ফ্যান হয়েছি, বাংলার দেশি নাটক থেকে ফ্যান হয়েছি আরফান নিশো। তো যেখানে সুড়ঙ্গ দেখেছি, তার আরও একটা ওয়েব সিরিজ দেখেছি, যেটা খুব সিনেমা দেখেছি, এগুলো খুব ভালো লেগেছে। মানে মোশাররফ করিম, আরফান নিশো দেখে খুব ভালো লাগে আমার পার্সোনালি। তো যাই হোক, তো সেই মুভিটা হচ্ছে টিজারটা বেরিয়েছে, যেটা হচ্ছে ঈদুর ভিতরে বেরোবে, ক্লাস করবে প্রিন্সের সাথে। তো আমি ক্লাসের ব্যাপারে আমি পরে যাবো, আগে আমি বলবো টিজারটা অ্যাকচুয়ালি ও বেসিক্যালি যা বুঝতে পারলাম যে রিফিউজি টাইপের, ওকে কোনো দল ধরে নিয়ে যাবে এবং তাকে সেভাবে সেখানে বিভিন্ন রকম শাসন করবে, এবং এক একটা জায়গায় সিন আছে যে ওকে পুরো উলঙ্গ করবে, প্যান্টটা খুলবে এবং দেখবে, চেক করবে। তো লাস্টে হচ্ছে, এবং তারপরে হচ্ছে একবার যে চঞ্চল আসবে, চঞ্চল দেখে ওকে দেখবে যে কী করবে, মানে ওকে দেখে অবাক হয়ে যাবে, ঠিক আছে, এবং তাকে বিভিন্ন রকম মানে অত্যাচার করবে, যেটাকে বলে মুখ বেঁধে মারধর করা, যেগুলো করা সমস্ত কিছু দেখা হবে, লাঠির দাগ বেতের দাগ দেখতে পাবে। এবং তারপর লাস্টে একটা কথা বলবে যে আমাকে বাংলাদেশি মুসলমান, আমাকে কিন্তু ভয় পেও না, ঠিক আছে, মানে ভুল, মানে আমি ভয় পাই না, এরকম একটা ডায়লগ দেবে, যেটা ওর ভয়েসে কিন্তু খুব সুন্দর লাগে, ওর ভয়েসটা আমার, ঠিক আছে, ওর ডায়লগ ডেলিভারি খুব সুন্দর লাগে, ন্যাচারাল লাগে, বেটার লাগে বাকিদের অনেকগুলো। আমার মানে বাংলাদেশি যতগুলো অ্যাক্টর আছে তার মধ্যে কিন্তু ভালো লাগে ওকে, এবং মোশাররফ করিমকে খুব ভালো লাগে। তো যাই হোক, তো টিচারটা আমাকে যদি তুমি ফার্স্টে বলো, টিচারের পজিটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে, নেগেটিভ দিক পরে বলো। টিচারের পজিটিভ দিক প্রচুর আছে। এক টিচারের পজিটিভ দিক হচ্ছে ডায়লগ, ঠিক আছে, যেটুকু ডায়লগটা বলেছে, ডায়লগ বলার ওয়েটা, ডায়লগ বলার ধরনটা, ডায়লগ বলার স্টাইলটা খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। দু নম্বর হচ্ছে আমার সাবজেক্টটা মনে হলো একটু ডিফারেন্ট লাগলো, ঠিক আছে, কারণ দেখে যেরকম মনে হলো, এবং অন্যটা আমার মারধর অ্যাকশন এরকম নেই, পুরো অ্যাক্টিংওয়ালা স্কিলওয়ালা অ্যাকচুয়ালি একটা স্টোরি, যেটা আমার কিন্তু ভালো লেগেছে, মানে টিচারটা যেটুকু 55 সেকেন্ডের টিচার যেটুকু বুঝতে পেরেছি। তিন নাম্বার হচ্ছে টিজার কাটিংটা খুব সুন্দর, ইউনিক টিজার কাটিং হয়েছে, এবং ভালো কোয়ালিটির টিজার কাটিং করেছে, এটা আমার খুব মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। চার নাম্বারটা হচ্ছে এর সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং যেটা রয়েছে, সেই সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, মানে অ্যাকচুয়ালি বললাম না যে তুমি দেখলেই বলবে একটা লুক অ্যান্ড ফিল, না লুক অ্যান্ড ফিলটা তোমাকে দেখলে বুঝতে ভালো লাগবে, কারণ লুক অ্যান্ড ফিল তোমার ভালো লাগবে, আমার ভালো লাগবে না এরকম নয়, লুক অ্যান্ড ফিল মোটামুটি সবারই ভালো লাগবে। কখনো আমি যদি বলি যে ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভালো লাগে, তুমি যদি বলো আমার ভালো লাগে না, ক্যাটরিনাকে ভালো লাগে না, এটা বলতে পারো না, কারণ তার কারণ তোমার তো লুক অ্যান্ড ফিলই ভালো লাগবে, ঠিক আছে, এরকম না যে তুমি ওকে বলতে পারো খারাপ লাগবে। ঋতিক রোশনকে কেমন লাগে? ডেফিনেটলি ভালো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটাই বললাম যে লুক অ্যান্ড ফিল হচ্ছে দারুণ, যেটাতে সবচেয়ে বড় কথা লুক অ্যান্ড ফিলটা ভালো লেগেছে, কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল খুব সুন্দর লেগেছে, যেটা যখন প্যান্টটা যেটা ওইখানটা জাস্ট দেখাচ্ছে, ঠিক আছে, এবং বেতের দাগটা ফোকাস করছে বেসিক্যালি, ঠিক আছে, বা তারপরে হচ্ছে ও যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝে ওই লাস্টে ডায়লগটা দিচ্ছে, ওই মুভমেন্টে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা বা যে ক্যামেরা যে স্লো মোশন করছে, যেটা মানে স্লো মুভ করছে যেটাকে বলে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। তো মানে ক্যামেরা অ্যাঙ্গেল হোক, সিনেমাটোগ্রাফি হোক, কালার গ্রেডিং হোক, লুক অ্যান্ড ফিল হোক, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে খুব সুন্দর, ইউনিক, খুবই সুন্দর লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তারপর আরেকটা যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বিজিএমটা খুব সুন্দর, একটা মানে প্রচণ্ড হাই অকটেন মিউজিক নয়, হাই ভোল্টেজ মিউজিক না, একটা নর্মাল মিষ্টি মধুর মিউজিক, কন্টিনিউসলি স্লোনেস নিয়ে চলছে, খুব যেটা ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, সবারই ভালো লাগবে মিউজিকটা, আমার তো খুব ভালো লেগেছে মিউজিকটা, খুব সুন্দর একটা মধুর একটা মিউজিক রয়েছে। এবার নেগেটিভ দিক আমি বলবো, নেগেটিভ দিক হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি আরফান নিশোকে পুরোটা দেখিয়েছে, অ্যাটলিস্ট আরেকটু যদি রিভিল করতো, টিজার হলেও আরেকটু রিভিল করলে বেটার লাগতো, তার কারণ তুমি এখন অলরেডি ক্লাস করছো। তো ক্লাস করলে তুমি তো মানে আরেকটু যদি দেখাতে পারতো বেটার লাগতো আমার পার্সোনালি, ক্লাস যেহেতু হচ্ছে। আর সেকেন্ড যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে তুমি মানে দেখো যতই হোক প্রিন্স আর হচ্ছে এর মধ্যে হচ্ছে সব সুড়ঙ্গ যেটা হয়েছিল, সুড়ঙ্গের সঙ্গে যখন ক্লাস করেছিল, তো সুড়ঙ্গটা হিট হয়েছিল, বাট অনেক স্লো, অনেক পরে গিয়ে হিট হয়েছে। বাট যদি তুমি প্রমোশন কার্ড ঠিকঠাক সেই আপ টু তোমার প্রমোশন ডেফিনেটলি করতে হবে না সাকিব খানের মতো, বাট এইটুকু বলে তোমারও এখন একটা জনা চলে এসেছে, তোমাকেও সবাই চিনে গেছে, তোমারও একটা ফেস ভ্যালু আছে। আমি পার্সোনালি বলবো এই মানুষটার জন্য আমি বলবো যে প্রমোশনটা ঠিকঠাক হওয়া দরকার, প্রপার প্রমোশন হওয়া দরকার, এবং আমি কথা দিচ্ছি যদি স্টোরি যদি ট্রেজার লেভেলে যদি এরকম এক্সপেকটেশন রয়েছে, যদি এরকম হয় তাহলে কিন্তু আমি, এবং ভিএফএক্স যেটা রয়েছে যেগুলো দেখতে ভালো লেগেছে, যদি স্টোরি ঠিকঠাক হয়, আমি বলছি প্রমোশনটা যদি ঠিকঠাক করে করো, বিশেষ করে প্রিন্স জাস্ট 3 দিনের খেলা, তারপর 3 দিন পর উড়ে যাবে, এবং তারপর হচ্ছে কাঁপাবে দম, এবং বিশ্বাস করো মানে মানে প্রিন্স কিছু করতে হবে না, দম বন্ধ হয়ে আটকে যাবে, ঠিক আছে, একটা কথা আছে না, এটা ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটায় পৌঁছে যাবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এই দুটো জিনিস আমি বলবো, একটা নেগেটিভ দিকই বললাম যে ওটার একটা নেগেটিভ দিক, আরেকটা হচ্ছে এক্সপেকটেশন, যেটা হচ্ছে প্রমোশন ভালো করা দরকার। তো আমার টিজারটা খুব সুন্দর লেগেছে, যদি তোমরা অলরেডি দেখে থাকো তাহলে জানি কীরকম লেগেছে, যদি না দেখে থাকো কাইন্ডলি সার্চ করো, ইউটিউবে পেয়ে যাবে একদম।
আর যদি তারপর অবশ্যই কমেন্ট করো কেমন, কতটা এক্সাইটেড এবং কেমন লেগেছে, এবং প্রিন্স বেটার না হচ্ছে দমটা বেটার টিজারটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করো এবং হচ্ছে বন্ধুদের মধ্যে, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।